আসসালামু আলাইকুম। সবাইকে স্টুডেন্ট আইডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী 9.1-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো আমরা 1 নম্বর প্রশ্নটা দিয়ে শুরু করি। 1 নম্বর প্রশ্ন কি বলেছে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। শুধু সত্য মিথ্যা যাচাই করলেই হবে না, উত্তরের পক্ষে যুক্তি দিতে হবে। তোমরা ক নাম্বারে আসি। ক নাম্বার কি বলেছে? tan a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এই কথাটা কি সত্য? না, এই কথাটা সত্য না। তাহলে ক হচ্ছে কি? মিথ্যা। কারণ এখন আমরা এই যে যুক্তি দেব, ঠিক আছে? কারণ আমরা জানি tan এর সমান কি? টেরা লম্বা ভূত, তাই না? লম্ব বাই ভূমি। তো আমরা লম্ব লিখবো না, লিখবো কি? বিপরীত বাহু। বিপরীত বাহু বাই ভূমির জায়গায় লিখবো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু, ঠিক আছে? তো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখি সমকোণী ত্রিভুজ অবশ্যই। মনে করি এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এটা কি জানি? এটা হচ্ছে অতিভুজ, তাই না? অতি সংক্ষেপে লিখলাম। এটা হচ্ছে সন্নিহিত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হবে। অতিভুজ সন্নিহিত বাহুর চেয়ে বড় হবে, আবার বিপরীত বাহুর চেয়েও বড় হবে। কিন্তু সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর মধ্যে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে বিপরীত বাহুই বড় হতে হবে বা সন্নিহিত বাহুই বড় হতে হবে, ঠিক আছে? সো এখানে tan a তে ও লবও বড় হতে পারে, আবার কোনো সময় হরও বড় হতে পারে। সো যখন বিপরীত বাহু বড় হবে তখন বা লব বড় হবে তখন অনেক চেয়ে বড় হবে, আর যখন সন্নিহিত বাহু বা হর বড় হবে তখন অনেক চেয়ে ছোট হবে। তার মানে আমরা দেখে এসেছি, উদাহরণেই বলেছি, উদাহরণ করার সময় যখন আমরা ভেতরের অংশটা পড়ছিলাম বা থিওরি বুঝছিলাম, যে tan a এর মান -ইনফিনিটি tan a প্লাস ইনফিনিটি, ঠিক আছে? যে tan a এর মান মানে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? যে সন্নিহিত বাহু, তাহলে এখানে আমরা যদি মানে পরীক্ষায় লিখবো কিভাবে, যে tan a এর মান এর মান ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম পর্যন্ত হতে পারে। বা এটাও না লিখি, আমরা লিখব যে tan a এর মান অন অপেক্ষা বড় অথবা ছোট উভয়ই হতে পারে, ঠিক আছে? ওকে, এবার খ নাম্বার কি বলেছে? যে cot a হলো cot ও a এর গুণফল। এটাও মিথ্যা। যে cot ও a এর গুণফল নয়। গুণফল নয়, ঠিক আছে? এটা কি আমরা দেখেছি উদাহরণে, যে cot a থিটা a কোণের কোট্যানজেন্ট অনুপাতকে বোঝায়। থিটা কোণের কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot, ঠিক আছে? a কোণের কোট্যানজেন্ট অনুপাতকে বোঝায়। এটা কোনো cot ও a এর গুণফল নয়, ঠিক আছে? এবার গ নাম্বারে আসি, যে a এর মান
এর কোনো একটি মানের জন্য সেকে 12/5 হতে পারে। সো গ নাম্বারে দেখি যে হ্যাঁ এ এর কোনো একটি মানের জন্য sec a সমান 12/5 হতে পারে। ঠিক আছে, এটা সত্য, কারণ আমরা দেখেছি উদাহরণ করার সময় যে sec a বা sec থিটা সবসময় 1 অপেক্ষা বড় হয়। তো sec a ইকুয়াল টু আমরা কি জানি যে কজের বিপরীত, কজ ছিল কি ভূমি বাই অতিভুজ, তাহলে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আমরা ভূমি লিখবো না, ভূমি সমান কি জানি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তো এখানে দেখি অতিভুজ সবসময় কি হবে, এই যে অতিভুজ সবসময় সন্নিহিত বাহুর চেয়ে বড় হবে, ঠিক আছে না। সো যেহেতু অতিভুজ সবসময় সন্নিহিত বাহুর চেয়ে বড় হয়, তাই সেকের মান 1 এর চেয়ে বড় হবে, আর এটা কি 1 এর চেয়ে বড়, তাই এটা কি হতে পারে যে এর একটি মানের জন্য সেকে 12/5 হতে পারে। যেহেতু অতিভুজ সন্নিহিত বাহু অপেক্ষা বড় বা সমান হয়, এটা খুব রেয়ার কেসে, ঠিক আছে, সমানটা সমান হয়, ঠিক আছে। সেহেতু sec a এর মান 1 অপেক্ষা বড় হবে, ঠিক আছে। অতএব sec a ইকুয়াল টু 12/5 হতে পারে। এবার ঘ নাম্বার কি বলেছে যে cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, না, এটা মিথ্যা। কারণ আমরা জানি, কারণ cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 1 নম্বর প্রশ্নটাও হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।